হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মোটরসাইকেল। আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। এখন রয়েছি ছাদে, ব্রাশ করেই চলে এসেছি দৌড়ে ছাদে, কারণ একটু একটু হাওয়া দিচ্ছে। আর আজকে সকালবেলা দৌড়ানোর জন্য বেরোনো হয়নি, কারণ যেমনটা লাস্ট ব্লগে বলেছিলাম আজকে আমি আমার একটু কলকাতা যাবো। তো সব ব্যাগ ট্যাগ প্যাক করতে হবে, ঘরদোর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম সেট করে বেরোবো। আর দেখা যাক দুপুরবেলা কটার সময় বেরোই। টার্গেট তো আছে চিত্তরঞ্জন থেকে পূর্বা ধরার। তো এই 12:15 থেকে 12:30 মধ্যে বেরোতে হবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। সাড়ে 12টা বাজে, তাড়াহুড়ো করে জলদি জলদি বেরোচ্ছি এখন। খেয়ে দিয়ে উঠে সব ঘরটর গুছিয়ে এখন বেরোচ্ছে মা। বাবা থাকছে, বাবা যাচ্ছে না। এবার দেখি ট্রেন ধরতে পারি কিনা। 1:45 সময় ট্রেন, আর 12:30 বাজে এখন। চলো চলো চলো, জলদি জলদি জলদি। চলে এসছি আসানসোল। উঠেছিলাম পূর্বা এক্সপ্রেসে, এই এইচে মানে এসি ফার্স্ট ক্লাস, এসি 2 টায়ার। তো উঠে জায়গা পেয়ে গেছি, লাগ ভালো। বাইরে খুব গরম আর ভেতরে তেমনই ঠান্ডা। সঙ্গে থাকো, দেখতে থাকো। নিয়ে নিয়েছি সেই আইআরসিটিসির বিখ্যাত বিস্বাদ চা। এখানে আবার কাঁচে বাইরে থেকে কেউ পাথর মেরেছিল, ক্র্যাক করে গেছে। অদ্ভুত সব ব্যাপার। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই এইচ1-এ সেই যখন নিউ দিল্লি থেকে রিটার্ন করলাম এই পূর্বা এক্সপ্রেসে, ট্রেন নাম্বার 12382, এই রেকটাই ছিল, সেম কোচ, সেম ইয়ে। শুধু এটা যেমন 23 আর 24, আমরা ওখানে ছিলাম 14, 16 আর 17। জাস্ট দুটো সিট এগিয়েই। চলে এসেছি বর্ধমান, টাইমের আগে চলে এসছে। এখানে অ্যাপ্রক্স 15 মিনিট এখন ট্রেন দাঁড়াবে। সবে তখন 3:07, 3:20 অব্দি অ্যাপ্রক্স দাঁড়ানোর কথা। দেখা যাক আগে ছেড়ে দেয় নাকি এবার। আগে হয়তো ছাড়বে না। ট্রেন একদম দুরন্ত গতিতে ছুটে চলেছে। 30 মিনিট আগে দেখাচ্ছে হাওড়া পৌঁছে যাবে। 5টায় রাইট টাইম দেখাচ্ছে 4:25, হাওড়া পৌঁছে যাবে। আর যাচ্ছেও সেরকম। এই এখন এবার ডানকুনি ঢুকবে, 4:15 মতো বাজে। দেখা যাক, এবার আউটার না দাঁড় করিয়ে দিলেই হলো। আর সব থেকে মেন ব্যাপার হচ্ছে এই পূর্বের ট্রেনটা
যেটা ভায়া গয়া হয়ে আসে আর যেটা ভায়া পাটনা হয়ে আসে, এই দুটোরই এক্সেসিভ টাইম দেওয়া, মানে লেট করলেও এটা মেক আপ করে না ইজিলি। মানে এটা যদি চিত্তরঞ্জনে 2টোর সময় আসে তাও ইজিলি আরামসে 5টার মধ্যে হাওড়া পৌঁছে যাবে। অনেক টাইম দেবো, অনেক। এই যে বলতে না বলতেই যেমন ডানকুনি ক্রস করে যাচ্ছে। ট্রেন থেকে নেমে 14 নম্বরের পাশ দিয়ে চলে এলাম হাওড়া মেট্রোর দিকে। নিচে নামি। সব থেকে বাজে ব্যাপার যেটা লাগে এই হাওড়া মেট্রোতে, অত্যাধিক ভিড় যবে থেকে শুরু হয়েছে। এর আগেও আমি 2-3বার যাওয়া আসা করেছি, তখন 1-2বার এসব রিটার্ন করে গেছি, সেই বাসে করেই তারপর গেছি। দেখা যাক আজকে কি হয়। অ্যাট লাস্ট কালীঘাট মেট্রো থেকে বেরিয়ে এখন পেয়ে গেছি এসি 47, আর সেই সিগনেচার জায়গা। বাইরে মেঘ মেঘ করছে কিন্তু বৃষ্টির কোনো চান্স নেই, হাওয়াও দিচ্ছে, দেখা যাক কি হয়। সৌভিক, যদি ভিডিওটা দেখিস অবশ্যই লাইক করিস। এখানে মা বসেছে, নাহলে অন্য সময় তুই থাকিস। বাস থেকে নেমে চলে এসছি, আর এখানে কিছু টুকটাক মা সবজি নিচ্ছে, যদিও 2 দিন মতো তো থাকছি। আর কিছু নিতে হবে না। চলে এসছি ঘরে, স্নান টান করলাম, ওর জন্য চুলটা পুরো এরকম পেতে বসে গেছে। আর কি করা যাবে, পুরো গরম। না না, গরম রুমে না, রুমে এসি চালিয়েছি, এখন ঠান্ডা। আর বাইরে কলকাতায় পুরো ভ্যাবসা গরম, রাস্তার মোড় থেকে ঘর অব্দি আস্তে আস্তে পুরো ভিজে স্নান। যাই হোক, তো ঘরে এসে আবার স্নান টান করলাম, ফ্রেশ হলাম, ঘরটার ঝাড়টা দেওয়া হলো, নিয়ে এই কিছু কয়েকটা পেস্ট্রি এই নিয়ে এসছি মন জিনিস থেকে। আর এটা কি চিজ স্ট্র খাই, নিয়ে তারপর মা চা বসাচ্ছে, চা খাই, নিয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। রাতে তো আমার খাওয়ার জন্য বিরিয়ানি আর চিকেন চাপ অর্ডার করেছি, আর মার জন্য কি খাবে কি খাবে বলছিল, আলু সেদ্ধ ভাত বসাবে, আর পাশের দোকান থেকে আমি দৌড়ে পনির রোল এনে দিলাম। হ্যাঁ, না থাক, আমার বিরিয়ানি আসছে। সাথে স্প্রাইট আছে, স্প্রাইট খেও। না না না, ওই তাওয়াতে চিকেন ফিকেন বানায় না। ঠিক আছে, খাও খাও খাও, আমার বিরিয়ানি আসুক তখন দেখো। ওইসব তো বিরিয়ানি ফিরিয়ানি খাও না, আর বুঝবে কি ওসব। খাও খাও। নিয়ে বসে গেছি চিকেন বিরিয়ানি, আর এখানে চিকেন চাপ। এবার ব্যাপার হচ্ছে, অনেকে বলবে এই গরমের মধ্যে ভাই বিরিয়ানি চিকেন চাপ এসব কে গেলে। এই 2 দিনের জন্য এসছি, মাও এসছে সাথে, তাই বললাম একটু অনলাইনে অর্ডার করে দিই ওর জন্য। আর লাস্ট টাইম মা যখন এসেছিল, আমি এই সানন্দা বিরিয়ানি এখান থেকে একবার বিরিয়ানি অর্ডার করেছিলাম, মানে স্ট্রিট বিরিয়ানি, কিন্তু মানে খুবই ভালো ছিল, মানে সত্যি টেস্টি। আর আমি অনলাইনে গুগল সব জায়গায় রিভিউ দেখে তারপর আমি অর্ডার দিয়েছিলাম, মানে আনএক্সপেক্টেডলি সত্যি খুব ভালো খেতে। তো এই জন্য আমি সেম ওই সানন্দা বিরিয়ানি ওই সন্তোষপুরের ওখানে রয়েছে, ওখান থেকে অর্ডার করেছি। খেয়ে দেখা যাক কেমন। এটা আমি ফুড ব্লগ তো আলাদা করে কিছু করছি না, এই তোমাদের একটু দেখাচ্ছি, শেয়ার করছি তোমাদের সাথে। তোমরাও খাও, মানে ভার্চুয়ালি খাও আমার সাথে। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগে। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর অনেক জোরে বিদ্যুৎও চমকাচ্ছে। হঠাৎ করে ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল, কি করে হলো বুঝতে পারছি না। মেঘও ছিল না বাইরে,
পুরো একদম মানে স্থির ছিল, সব হট করে ঝমঝম করে বৃষ্টি হাওয়া শুরু হয়ে গেছে। যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানিও, একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কালকে সকালবেলা। টাটা।